নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল CFK লাফটার টিপিলো ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। তো আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ এনার্জিতে থাকুন, কারণ আমাদের জীবন সব সময় নদীর মতো প্রবাহমান। এটাকে থামিয়ে রাখার যায় না। তো যেদিকে আমাদের যাওয়ার কথা সেদিকেই কিন্তু জীবন নিয়ে যাবে। তো যেটা আজ আমার আছে কালকে সেটা আমার নাও থাকতে পারে, তাই যেটা আছে সেটা নিয়ে সবসময় হ্যাপি থাকতে হবে, সেটাকে নিয়েই আমাকে ভালো কিছু ভাবতে হবে, ভালো কাজ করতে হবে, নিজের ছোট ছোট উইশগুলো পূরণ করতে হবে, নিজেকে আরও কিভাবে ভালো মানুষ করা যায়, ভালোভাবে তৈরি করা যায় সেটাকে চেষ্টা করতে হবে। নিজের লক্ষ্যগুলোকে স্থির রেখে কিন্তু সামনের দিকে এগোতে হবে, এটাই বলবো। আর এগুলোই জীবনে মেনে চলা কিন্তু সবার দরকার। তো আজকে দেখে নেব, আজকে যে রিডিংসটা করব সেটা হলো যে আজকে তো আগামী এক সপ্তাহ আপনাদের কেমন যাবে, ওভারঅল দেখব, সেটা কর্মজীবন কেমন যাবে, আপনাদের লাভ লাইফ কেমন যাবে, এটা দেখে দেব। আর যদি আপনার কোনো স্পেসিফিক পার্সন থাকে তার আজকে ডেটে কারেন্ট এনার্জি কী আছে এটা কিন্তু রিডিংস করব। যাদের হাতে আমার ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছায়। আর যারা আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, আমাকে এত ভালোবাসা দেন, এত সাপোর্ট করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। তারাও এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক করবেন, শেয়ার করবেন, আর টপিকস থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, চলুন তাহলে রিডিংসটা শুরু করা যাক। এটা জেনারেল কালেকটিভ রিডিংস হবে, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি কি লেট গো করে দেবেন। জোর করে নিজের সাথে রেসোনেট করাবেন না, কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো কিন্তু রিডিংস। পার্সোনাল রিডিংসের জন্য ডেসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখান থেকে চেক আউট করে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ করবেন, তারপর আমি সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেবো। তো রিডিংটা শুরু করার আগে যেটাই বলি, লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন, আপনার 3বার নাম নেবেন, পার্টনার থেকে থাকলে পার্টনারের 3বার নাম নেবেন, আর আপনি যাকে বিলিভ করেন, ইউনিভার্স, দেব দেবী, গড হতে পারে, তাকে একটু মনে মনে স্মরণ করে পজিটিভ ভাইব্রেশনগুলো নেওয়ার চেষ্টা করবেন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে অনন্ত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, আমার কালেকটিভরা, তাদের আগামী এক সপ্তাহ কেমন যেতে চলেছে, আগামী এক সপ্তাহ কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, রাম রাধিকায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, এটা নিয়েছে হচ্ছে কর্মজীবন আপনাদের কেমন যেতে চলেছে সেটা দেখব। লাভ লাইফ কেমন যেতে চলেছে দেখব। আর একটা কার্ড নিই, আপনাদের ওভারঅল এনার্জি কী আছে, কর্মজীবন আপনাদের কেমন যেতে চলেছে, অ্যান্ড লাভ লাইফ। তো বটম অফ দ্য ডেক এসেছে 10 অফ সোর্সের কার্ড এসেছে। তো কার্ডগুলো আগে দেখে নিই। ফার্স্ট কার্ড কী এসেছে দেখি, দ্য স্টারের কার্ড, আর এসছে দ্য হারমিটের কার্ড এসছে, আর এখানে এসছে 3 অফ পেন্টিকেলস আর দ্য চ্যারিয়টের কার্ড এসছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে কর্মজীবনে দ্য স্টারের কার্ড এসেছে, দ্য হারমিটের কার্ড এসেছে। আপনাদের লাইফে যেটাই হয়ে থাকুক না কেন, এখানে দেখতে পাচ্ছি একটা মেজর কোনো পরিবর্তন আসছে, পারমানেন্টভাবে আপনাদের লাইফে কোনো কিছু পরিবর্তন আসছে এখানে আমি দেখতে পাচ্ছি, কারণ দ্য স্টারের কার্ড আর দ্য হারমিটের কার্ড মেজর কার্ড এসেছে। অনেক দিন ধরে আপনি হয়তো আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, অনেক ভাবনা চিন্তার মধ্যে ছিলেন কর্মজীবন নিয়ে, অনেক উত্থান পতন গেছে আর কি, নিজে কখনো মুখ থুবড়ি খেয়ে পড়েছেন, ডার্ক নাইটের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন এবং নিজেকে আরও প্রস্তুত করছিলেন যে এই যে ডার্ক নাইটটা কীভাবে শেষ করে আবার নতুন করে
সাজানো যায়, নিজের স্বপ্নটাকে পূরণ করা যায়, নতুন জার্নি স্টার্ট করা যায়, এটা কিন্তু আপনি কিন্তু অলরেডি ভাবছিলেন। ঠিক আছে, ভাবনার মধ্যে ছিল যে স্টেপ নেওয়া, সেটা কোথাও নিচ্ছিলেন না, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার লাইফে মেজর পরিবর্তন আসছে। আপনি একটা নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছে এবং কাজের প্রতি একটা টান বেড়েছে, যার ফলে কাজের প্রতি আপনার আগ্রহ বাড়ছে এবং আপনার প্রতি একটা ইউনিভার্সের একটা ব্লেসিং, স্পিরিচুয়াল গাইডেন্স এই মুহূর্তে কোথাও কাজ করছে। আপনি যেই ব্যাপারটা নিয়ে এতদিন সোয়াগ করতেন, স্বপ্ন দেখতেন, সেটা কিন্তু এই মুহূর্তে পূরণ হতে চলছে। কারণ আপনি হচ্ছে সোল সার্চিং, মানে আপনি তো অনেক ডার্ক নাইটের মধ্যে দিয়ে গেছেন এবং নিজের এই জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, কর্মজীবনটাকে, এবং সবসময় সোল সার্চিং করতেন আর কি, সোল সার্চিং করতেন, সলিড ডিসিশান নিতে চাইতেন, যার ফলে নিজে হেরে গিয়েও একটা টিমটিনি আলো, মনের আশার আলো কিন্তু সবসময় আপনার জ্বলতেই থাকতো এবং আপনি পিছু পা হতেন না। অ্যাট লাস্ট এর কারণেই আপনি একটা নতুন দিশা পেয়েছেন এবং নিজের প্রতি একটা বিশ্বাস এসেছে। কোথাও ইউনিভার্সই আপনাকে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য একটা বার্তা দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি আপনি কিন্তু একটা ভালো এই এক সপ্তাহের মধ্যে নিউজ পেতে চলেছেন কর্মজীবনে, এবং যেইটা নিউজের অপেক্ষা করছিলেন সেই নিউজটাই কিন্তু আসতে চলেছে। এখানে দেখতে পাচ্ছি স্বপ্ন পূরণ হচ্ছে। অনেক দিন পর নিজেকে বারবার প্রশ্ন করেছেন, কর্মজীবনের উত্থান পতনের জন্য ডার্ক নাইটে চলে গিয়েছিলেন, কিন্তু অ্যাট লাস্ট এবার কিন্তু একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। ইউনিভার্স আপনাকে ব্লেসিং দিচ্ছে। ওকে, এটাই কর্মজীবনের আমি একটা দেখতে পেলাম ভাইবস। তো অবশ্যই ক্লেম করে নেবেন দ্য স্টার লিখে কমেন্ট বক্সে কর্মজীবন নিয়ে। ওকে, এবার দেখে নেব যে আপনাদের লাভ লাইফ এক সপ্তাহ 1 উইকস কেমন যাবে। এই উইকসের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে আপনাদের কিছু কিছু এখানে যে পার্সন আছে গেট টুগেদার হতে চলেছে। আমি কেন জানি না এই ভাইবসটা পাচ্ছি, সবাই মিলে গ্রুপ হয়ে কোনো জায়গায় ট্রাভেল করতে চলেছেন, এটা একটা ভাইবস আমি কিন্তু পাচ্ছি। এবার এটাও দেখতে পাচ্ছি আপনি না আপনার পার্টনারকে নিয়ে সবসময় ম্যানিফেস্ট করতে চাইছিলেন এবং করছিলেন, দেখতে পাচ্ছি। কারণ আপনার লাইফে অনেক বাধা, অনেক অবস্ট্যাকল ছিল। যতবারই আপনি আপনার পার্টনারকে নিয়ে একটা ভালো ডিসিশানে আসতে চেয়েছিল, ভালো সময় কাটাতে চেয়েছেন, ভালো একটা কমিটমেন্ট দিতে চেয়েছিলেন, ততবারই আপনাদের বাধা ক্রিয়েট হয়ে গেছিলো। অবস্ট্যাকলের পর অবস্ট্যাকল, নেগেটিভ মানুষ আপনার চারপাশে ছড়িয়ে গিয়েছিল এবং কোনো মতেই আপনি অ্যাকশান নিতে চাইছিলেন, কিন্তু তাদের কারণে আপনি অ্যাকশান নিতে পারছিলেন না। কিন্তু এই উইকসে দেখতে পাচ্ছি যে আপনারা একটা ভালো পজিশানে আসতে চলেছে, লাভ লাইফে একটা বন্ডিং তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। কারণ আপনিও ম্যানিফেস্ট করেছিলেন বা এখনও পার্টনারের জন্য ম্যানিফেস্ট করছেন। লাইফে যে দ্য চ্যারিয়েট, অনেকগুলো অবস্টেকাল ছিল, যতবারই যাত্রা শুভ করতে চেয়েছিলেন, কমিটমেন্ট দিতে চেয়েছিলেন, ততবারই কিন্তু পার্টনারের কাছে আপনার বাধা ক্রিয়েট হয়ে গেছিলো। এবার আপনি অ্যাকশান নিতে চলেছেন লাভ লাইফে দেখতে পাচ্ছি, কিন্তু বি কেয়ারফুল। আপনি যতই অ্যাকশান নিন না কেন, আপনার লাইফে বাধা কিন্তু থাকবেই এখানে দেখতে পাচ্ছি। তাই একটু স্পিরিচুয়াল কানেক্টিং হন লাভ লাইফের ক্ষেত্রে এবং নিজেকে বুঝুন। যেটা করবেন সেটা করার আগে 10 বার ভেবে সামনের দিকে কিন্তু পদক্ষেপ নেবেন, তাহলে একটা হ্যাপিনেস আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে এবং সেটা আপনি কোথাও হ্যাপিনেসটা ধরে রাখতে পারবেন যদি যেটা আপনি চাইছেন সেটা অনেক ভেবে চিন্তে ডিসিশন নেন। তো এটাই 1 উইকসের একটা ভাইবস পেলাম। ওকে, এবার দেখে নেব আপনারা যারা পার্টনার আছে তাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে আজকের ডেটে, এটা কিন্তু রিডিংস করে দেখব। একটু পার্টনারকে নিয়ে পজিটিভ থাকবেন। দেখি আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের পার্টনারের আজকের ডেটে কি কারেন্ট ফিলিংস আছে, কি কারেন্ট ফিলিংস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কুইন অফ কাপসের কার্ড, দ্য স্টারের কার্ড। পার্টনার কিন্তু আজকের ডেটে আপনার কোনো উইশ পূর্ণ করতে চলেছে। এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট পার্টনারের। হয়তো পার্টনার হয়তো থার্ড পার্টি সিচুয়েশানে ছিল বেশ কিছুদিন, এখানে দেখতে পাচ্ছি।
পার্টনার বেশ কিছুদিন থার্ড পার্টি সিচুয়েশানে ছিল এবং যার কারণে আপনাকে প্রচুর দুঃখ কষ্ট দিয়েছে, নিজেও প্রচুর দুঃখ কষ্ট পেয়েছে এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে। এমনভাবে উনি ফেসে গিয়েছিল যে উনি প্রচণ্ড সিচুয়েশান ফেস করেছে, নিজেকে ওই জায়গা থেকে বের করার চেষ্টা করেছে কিন্তু পারেনি, উল্টে প্রচুর নেগেটিভ ভাইবসের মধ্যে কিন্তু পার্টনার এখানে চলে গেছে। পার্টনারের মনে অনেক কনফিউশন এনার্জি, ঠিক আছে। কারো পার্টনার এখানে অভিজ্ঞ পার্সন বা ম্যাচিওর পার্সন এখানে দেখতে পাচ্ছি, বা এজের থেকে, আপনার এজের থেকে কিন্তু অনেকটা এজের ডিফারেন্স আছে এখানে দেখতে পাচ্ছি। অনেকের পার্টনার ভালো দপ্তরে হয়তো জব করে এবং অনেকের পার্টনার খুব ডমিনেটিং পার্সন, এটাও দেখতে পাচ্ছি। এবং আপনার প্রতি খুব লিডারশিপ মেনটেন করতে চায় পার্টনার, এটাও কিন্তু এখানে ভাইবস পাচ্ছি। উনি যেটা বলবে সেটাই আপনাকে কোথাও শুনে চলতে হবে, এর কারণেই আপনাদের লাইফে একটা সমস্যা এখানে মেজর দেখতে পাচ্ছি। এবং পার্টনার এখন থার্ড পার্টি সিচুয়েশানে চলে গেছে এবং থার্ড পার্টি থেকে উনি বেরোবার চেষ্টা করছেন কিন্তু পারছেন না এই মুহূর্তে। আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, কোথাও চায় আপনার কাছে ফিরে আসতে, আপনার মনের আশা পূর্ণ করতে, উইশ পূর্ণ করতে। এতদিন যে স্বপ্নগুলো আপনাকে নিয়ে দেখছিল সেগুলো পূর্ণ করতে চাইছে, কিন্তু একটা ওনার লাইফে কনফিউশন এনার্জি, একটা বাধা দেখতে পাচ্ছি। উনি থার্ড পার্টি সিচুয়েশানে চলে গিয়ে যে পরিমাণে দুঃখ কষ্টের মধ্যে আছে, কারণ থার্ড পার্টি এখানে পাত্তা দেয় না, যার কারণে উনি এখন কর্মফল ভোগ করছে। উনি নিজেই এই যে নেগেটিভ সিচুয়েশান থেকে বেরোতে পারছে না, রাগ, ইগো, জেদ এইসবের মধ্যে কিন্তু পড়ে আছে দেখতে পাচ্ছি। এবং ইউনিভার্সের কাছে সমস্ত কিছু স্যালেন্ডার করে দিয়েছে। উনি আর এই ব্যাপারগুলো নিতে পারছে না। এখান থেকে ওনার অনেক জ্ঞান এক্সপ্লোর করছে, কারণ ওনার থার্ড পার্টি সিচুয়েশানে উনি একমাত্র গেছেন। এখানে আর একটা ভাইবস পাচ্ছি, ওনার চাহিদা অনেক বেশি। উনি এই অল্পতে খুশি নয়, ওনার অনেক চাই, যার কারণেই হয়তো উনি থার্ড পার্টি সিচুয়েশানে চলে গেছে, কিন্তু এবার এখান থেকে উনি বেরোতে চাইছে। আজকের ডেটে এটাই এনার্জি, কিন্তু পারছে না, একটা নেগেটিভ সিচুয়েশানে পড়ে গেছে। আপনার কথা মনে পড়ছে, আপনার কাছে উনি ফিরতে চায়, কিন্তু ওই যে থার্ড পার্টির চাপে না আপনার কাছে ফিরে আসতে পারছে না, আপনার উইশ ফুলফিলমেন্ট করতে পারছে না। তাই সমস্ত কিছু একটা ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করে দিয়েছে। ভবিষ্যতে যা হবে দেখা যাবে, এইরকম একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে আছে দেখতে পাচ্ছি। এবং প্রচুর ইমোশনাল অ্যাটাচমেন্ট এখানে দেখতে পাচ্ছি, প্রচুর টান আপনার প্রতি বেড়ে গেছে। যত থার্ড পার্টির পাত্তা না দিচ্ছে তত আপনার কথা আপনার পার্টনারের মনে পড়ছে, তত টান বেড়ে যাচ্ছে, তত নিজেকে আর ধরে রাখতে পারছে না, ততই মনে হচ্ছে একবার কল করি, একবার যোগাযোগ করি, এইরকম একটা ফিল দেখতে পাচ্ছি। কিন্তু মনের মধ্যে অনেক রিগ্রেট আছে এখানে দেখতে পাচ্ছি। এই রিগ্রেট থেকেও উনি বেরোতে পারছেন না, নিজেকে ক্ষমা করতে পারছেন না, নিজেকে একটা ফরগিভনেস এনার্জিতে নিয়ে আসতে পারছে না, যার কারণে ওনার মনে কনফিউশন এনার্জি, দোটানা এনার্জি এবং কোনো কিছু উইশ পূর্ণ করতে চাইছে, স্বপ্ন পূর্ণ করতে চাইছে, কিন্তু একটা বাধা কিন্তু অবশ্যই ক্রিয়েট হয়ে যাচ্ছে এই থার্ড পার্টির কারণে। এখানে এই রিডিংসটা পার্টনারের যে কারেন্ট এনার্জি দেখলাম না, থার্ড পার্টি অবশ্যই এখানে আছে, কিন্তু আপনার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট, প্রেম, ভালোবাসা সমস্ত কিছুই আছে এখানে দেখতে পাচ্ছি। উনি নিজে থেকে একটা রিগ্রেট, একটা লজ্জা, একটা ভয় কাজ করছে, তাই যোগাযোগ করতে পারছে না, কিন্তু মনে করছে। এখানে পার্টনারের যে এনার্জি দেখতে পেলাম, ভরপুর এনার্জি। আপনি যদি কল করতে চান তো একটু রাগ, ইগো যে দেখাবে, কিন্তু ভালোবাসাটাও কিন্তু আপনাকে দেখাবে, এটা দেখতে পাচ্ছি আজকের ডেটে, এটাই এনার্জি। তো রিডিংসটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।